আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখব। এই চ্যাপ্টার থেকে প্রায় সময়ই এসএসসি পরীক্ষায় ম্যাথ এসেছে এবং আজকের ম্যাথটি রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে। তো দেখি ম্যাথটি কেমন। x to the power 4 plus x square y square plus y to the power 4 is equal to 27। আর একটি দেয়া আছে x square plus xy plus y square is equal to 9 এবং l সমান 3 to the power m plus 3 to the power 1 minus m। এখানে তিনটি ম্যাথ দেয়া আছে। তিনটি ম্যাথগুলা কি? যে p to the power 4 plus p square minus 2 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আর প্রমাণ করতে হবে যে 3xy into x square plus y square is equal to 54। থার্ড যে ম্যাথ সেটি হচ্ছে l is equal to যদি 4 হয় তাহলে m এর মান নির্ণয় করতে হবে। প্রথম ম্যাথটি হলো যে p to the power 4 plus p square minus 2 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে p to the power 4 ঠিক রাখলাম, p স্কয়ারটাকে একটু সাজিয়ে নিলাম যে 2p স্কয়ার মাইনাস p স্কয়ার, অর্থাৎ 2p স্কয়ার থেকে p স্কয়ার বিয়োগ করলে p স্কয়ার হবে আর মাইনাস 2। তাহলে এখন এই দুটি অংশ থেকে p স্কয়ার কমন নিই। p স্কয়ার কমন নিলে কি হবে? যে p স্কয়ার প্লাস 2। আর এই দুটি অংশ থেকে মাইনাস 1 কমন নিই, তাহলে কি হবে? p স্কয়ার প্লাস 2। এখন এই যে দুইটি অংশ p স্কয়ার প্লাস 2 p স্কয়ার প্লাস 2 থেকে যদি কমন নেই তাহলে কি হবে? p স্কয়ার মাইনাস 1। আর p স্কয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারি কি p প্লাস 1 ইন্টু p মাইনাস 1, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। আর p স্কয়ার প্লাস 2 ঠিক থাকবে, অর্থাৎ p to the power 4 plus p square minus 2 এর যদি উৎপাদক করি তাহলে আমরা পাবো p plus 1 into p minus 1 into p square plus 2। এটাই আনসার। দ্বিতীয় ম্যাথটিতে দুটি সমীকরণ দেয়া আছে। একটি সমীকরণ হচ্ছে x to the power 4 plus x square y square plus y to the power 4 is equal to 27। এটাকে আমরা 1 নম্বর সমীকরণে প্রকাশ করি। আরেকটি দেয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করি। এখন যে 1 নম্বর সমীকরণ আছে যে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 27। x to the power 4 টাকে আমরা একটু সাজিয়ে লিখি x স্কয়ার হোল স্কয়ার প্লাস এখানে আমরা লিখি কি 2x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 টাকে লিখি y স্কয়ার হোল স্কয়ার। এখানে যে একটি x স্কয়ার y স্কয়ার বেশি লিখেছি সেটা এখানে মাইনাস করে দিই। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার। আর xy টাকে আমরা একটু লিখি xy হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 27। এখন এটাও একটি সূত্রের মধ্যে পড়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এইটুক a, এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 27। এখানে আমাদের দেয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এই মানটা আমরা এখানে বসিয়ে পাই 9 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy ইজ ইকুয়াল টু 27।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 কে 9 দিয়ে ভাগ করলে 3। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিই। এখন 2 ও 3 নাম্বার সমীকরণ যোগ করে পাই। আমার 2 নাম্বার সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, আর 3 নাম্বার ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এখন যোগ করলে এক্স ওয়াই কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি 2x স্কোয়ার আর এখানে 2y স্কোয়ার, আর এখানে হবে 12। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কি হবে, এটা 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 6। এখন 2 ও 3 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। বিয়োগ করলে এই এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আর এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে যাবে। এখানে বিয়োগ করলে এই এক্স ওয়াইটা কি হবে প্লাস হয়ে যাবে, তো তখন কি হবে 2xy, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6। তাহলে সুতরাং xy কি 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে xy এর মান কি পেলাম 3। আমার এখানে লেফট হ্যান্ড সাইডে দেয়া ছিল কি 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। xy এর মান কি পেলাম 3, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেলাম 6, অর্থাৎ 3 গুণন 3 গুণন 6 ইকুয়াল টু 54। এটাই কি আমার ডান পক্ষে ছিল। তাহলে আমরা 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 54, এটাই কি প্রমাণ করতে বলা হয়েছে। তৃতীয় যে ম্যাথটি সেটিতে দেয়া আছে l ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m। এখন আমরা l এর মান দেয়া আছে 4, সেই মানটি বসাই 4। তাহলে 3 টু দি পাওয়ার m ঠিক আছে, এটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে আলাদা করে একটু সাজাই, তাহলে কি পাবো যে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস m। এখন 3 টু দি পাওয়ার m প্লাস 3 ইন্টু এটাও সূচকের অনুসারে যে 3 টু দি পাওয়ার m টা এটা নিচে চলে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু 4। এখন 3 টু দি পাওয়ার m কে যদি x ধরি তাহলে কি পাবো x প্লাস 3 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 4। এখন আমরা যদি লসাগু করি তাহলে x স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 4। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে x স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4x। 4x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাবো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সেক্ষেত্রে আমরা একটু সাজিয়ে পাই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি x কমন নেই তাহলে কি পাবো x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই দুই অংশ থেকে যদি x মাইনাস 3 কমন নেই তাহলে কি পাবো x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 3, আর x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, অর্থাৎ x এর মান কি পেলাম 3 এবং 1। এখন x ইজ ইকুয়াল টু যদি 1 হয় আমরা আগেই ধরেছি কি x এর মান 3 টু দি পাওয়ার m, তাহলে এখানে বসাই 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 1। আমরা জানি সূচকের একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে এই 1 টাকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, অর্থাৎ 3 টু দি পাওয়ার 0 এর মান হবে 1।
তাহলে এখানে পেলাম 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু 0। ঠিক এখানে x ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে x কে আমরা কি 3 টু দি পাওয়ার m কে x ধরেছিলাম, তাহলে এখানে বসাই 3 টু দি পাওয়ার m, আর এই 3 কে লেখা যায় কি 3 টু দি পাওয়ার 1। তাহলে সূচকের নিয়ম অনুসারে m ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে কি m এর মান, তাহলে m এর আমরা মান পেলাম কি 0 এবং 1। এটাই হচ্ছে আনসার। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।